ডাক্তার আনোয়ার পাটোয়ারি। আমার এখানে আমার একটা পেশেন্টের নাম কি জানো? ওর নাম তারিফ উপস্থিত আছে। সো তারিফের এই প্রায় সময় সর্দি লেগে থাকে, তার অ্যালার্জিক্যাল সমস্যা আছে, তার ফ্যামিলি হিস্ট্রি আছে, তার গ্র্যান্ডফাদারের অ্যাজমা আছে, ব্রঙ্কিয়াল অ্যাজমা। বাচ্চাটাকে আমরা বাচ্চাদের সাধারণত অ্যাজমা বলি না, সম্ভাবনা বলতে পারি যে বাচ্চাদের ক্ষেত্রে হতে পারে। হ্যাঁ, আর তারিফের হাইট অনুসারে কিন্তু তার বডি ওয়েট কিন্তু বেশি। সো আমরা প্রথমে প্রাথমিক অবস্থায় অ্যাজমার যে রিঅ্যাকশনটা হয় মূলত, হ্যাঁ, বা অ্যাজমাটিক যে অ্যাটাক গুলো হয়, অধিকাংশ সময় দেখা যায় যে এদের কিন্তু অ্যালার্জিক্যাল রাইনাইটিস থাকে, এবং অ্যালার্জিক্যাল রাইনাইটিস থেকে সিম্পল যে ভাইরাস গুলো থাকে, রাইনো ভাইরাস, অ্যাডিনো ভাইরাস, এসব ভাইরাস গুলো কিন্তু লাংসে গিয়ে ইরিটেটেড করে অ্যাজমাটিক অ্যাটাকটা হয়। হ্যাঁ, সো অ্যাজমা পেশেন্টদের ক্ষেত্রে বাচ্চা হোক বা ঘন ঘন যাদের এই রানি নোজ হয়, কদিন পর পরে সর্দি হয়, সেসব বাচ্চাদের ক্ষেত্রে আমরা দিয়ে থাকি হচ্ছে স্প্রে। সো বাংলাদেশে একমাত্র অপসনিন কোম্পানিরই এই স্প্রেটা আছে। আমি কোনো কোম্পানির অ্যাড করছি না, অনলি একটা কোম্পানিরই এই স্প্রেটা পাওয়া যায়। এর ভিতরে আছে নরমাল স্যালাইন। এই স্প্রেটাকে নজমিস নামে বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়। হ্যাঁ, এই স্প্রেটা মূলত দেওয়ার উদ্দেশ্য হচ্ছে বাচ্চারা তো ইন জেনারেল উজু করতে পারে না, সো এই স্প্রেটা দিয়ে উজু করানোর মতো করে বাচ্চার নাজাল হাইজিনটাকে মেইনটেইন করতে হবে। সো নজমিসটা, হ্যাঁ, এই নজমিসটা কাছে এই নজমিসটা কিভাবে ইউজ করতে হবে? এই নজমিসটা একটা ক্রাউন থাকে বিশেষ করে, যাতে করে ময়লা না লেগে যায় এখানে। আর হচ্ছে এই আরেকটা ক্রাউন এখানে সেফটি থাকে, যাতে করে ব্যাগের মধ্যে রাখলে চাপ খেয়ে, আপনি কোথাও বেড়াতে গেলেন বাচ্চাকে নিয়ে, যাতে করে চাপ খেয়ে ব্যাগের ভিতরে যাতে স্প্রেটা না হয়ে ব্যাগ যাতে ভিজে না যায়। দেন এই দুটো জিনিসকে সংরক্ষণ করে রেখে দিতে হবে। আফটার দ্যাট আপনার এটাকে বলা হয় প্রাইমিং, মানে একবার মেরে দেখা যে বের হচ্ছে। দেন এটা ইউজ করার ব্যবহার বিধিটা আমি আপনাদেরকে বলছি। একটা টিস্যু নেবেন, সফট একটা টিস্যু, এবং কাছে আসে সফট একটা টিস্যু নিয়ে ল্যাটারাল পজিশনে মারতে হবে। ল্যাটারাল বলতে আমরা মেডিকেলের ভাষায় ল্যাটারাল বলি, মানে এক পাশ করে। নাকফুলটা এখানে থাকে, এখানে থাকে, তাহলে সরাসরি আমরা কিন্তু ভিতরে মারবো না। ভিতরে মারবো না এই জন্যই যে যদি আমরা ভিতরে মারি তাহলে কি হবে, এর স্টিমুলেশনটা বেশি হবে, হ্যাঁ, জ্বলবে, বরং ভিতরে লাল হয়ে যাবে, বরং রাইনাইটিসটা বেশি হবে। হ্যাঁ, তাই আমরা ভিতরে মারবো না, আমরা কি করবো, নাকফুল বরাবর এক পাশে মারবো। তাহলে এখান থেকে আমরা কি করবো, এরকম করে এক পাশে মারবো। হ্যাঁ, দেন হচ্ছে হালকা করে চাপ দিয়ে ওই পানিগুলো নিয়ে নেবো। দেন হচ্ছে এই সাইড থেকে আমরা এদিকে এক পাশে মারবো। হ্যাঁ, দেন হচ্ছে এতে করে তার কোনো জ্বলছে না, দেখেন ও কোনো কান্নাকাটিও করছে না, জ্বলছে না। ভিতরের দিকে গেলে কিন্তু জ্বলবে। হ্যাঁ, আমি আবারও দেখাচ্ছি, মারাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখানে ধরে মিডলে, তাহলে আমরা নাকফুল বরাবর এই সাইডে মারবো। দেন হচ্ছে টিস্যু ওর হাতেও দিতে পারি আমরা, ও নিজেও পারবে আয়নার সামনে গিয়ে। হ্যাঁ, দেন হচ্ছে এখান থেকে ধরে এই সাইডে। হ্যাঁ, তাহলে এই পদ্ধতিতে আমরা এই নজমিস, এই নরমাল স্যালাইন, এর ভিতরে থাকে মূলত নরমাল স্যালাইন। সো এই নরমাল স্যালাইনটা আমরা এই নাজাল হাইজিন মেইনটেইন করার জন্য, নাকের হাইজিন মেইনটেইন করার জন্য, নাকটাকে পরিষ্কার রাখার জন্য আমরা ব্যবহার করব এটা। হ্যাঁ, এতে করে কি হবে, নাক যদি পরিষ্কার থাকে তাহলে তার নাকের ইনফেকশন হবে না, এবং তার আপার রেসপিরেটরি ট্র্যাক এবং আপার রেসপিরেটরি ট্র্যাক মানে বুকের উপরের দিকে যে অংশটা সেটা ইনফেকশন হয়, দেন হচ্ছে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশনটা হয়। সো সেটা থেকে বাচ্চাটা মুক্তি পাবে, এবং অ্যাজমাটিক অ্যাটাক থেকেও মুক্তি পাবে যদি নাকটা পরিষ্কার থাকে সব সময়। হ্যাঁ, আপনি বুঝতে পারতেছেন আমার কথাগুলো? হ্যাঁ, তাহলে এই হাইজিনটা মেইনটেইন করতে হবে। আর এটা কিন্তু আপনাদেরকে কিন্তু বারবার কিন্তু যাতে না কিনা লাগে সেই জন্য আমি নরমাল স্যালাইনটা কিনাচ্ছি, এবং নরমাল স্যালাইন কিভাবে রিফিল করবেন আমি দেখাই দিচ্ছি কিছু সময়ের মধ্যে। আপনার নিয়ে আসুক আপনাদের, তাহলে এই কথাটা মনে থাকবে। কয়বার করে করবেন? যখন সর্দি হবে, যখন সর্দি আসে তখন 2 থেকে 3 চাপ করে অ্যাটলিস্ট 3 বেলা। আর যখন সর্দি নাই তখন মাঝে মাঝে জাস্ট নাককে ক্লিন করার জন্য আপনি ডেইলি একবার দিল 2-3 চাপ দিতে পারেন, বা 1 থেকে 2 চাপ দিতেন যে কোনো সময়, বিশেষ করে রাতের বেলা। হ্যাঁ, তাহলে এতে করে কি হবে, সে রাতের বেলা নিঃশ্বাস নিতে পারবে ইজিলি এবং ঘুমাতে পারবে, তার ঘুমটা ভালো হবে। হ্যাঁ, রাতের বেলায় কিন্তু শ্বাসকষ্ট হয়, অ্যাজমাটিক অ্যাটাক গুলো রাতের বেলা হয়। সো বিশেষ করে রাতের বেলা একটা বার হলো ক্লিন করবেন কন্টিনিউয়াসলি। তাহলে নজমিসটা এটা তো আফটার 5 ডেজ, মানে 5 দিন পরে, 7 দিন পরে এটা শেষ হয়ে যাবে। তাহলে এভাবে 99 টাকা দিয়ে তো আপনার জন্য এটা অনেক কষ্টসাধ্য হবে, যেহেতু লং টাইম আপনার বাচ্চাকে মানে অজু করার মতো করে, 5 ওয়াক্ত অজু করার মতো করে এই জিনিসটা ইউজ করতে হচ্ছে। সো এটা তো আর প্রত্যেকদিন কিনা সম্ভব না, তাই এটাকে রিফিল করলে আপনার টাকা বেঁচে যাবে এবং আপনি উপকারও পাবেন। তাহলে কিভাবে কি করতে হবে, একটু কাছে আনেন ক্যামেরাটা।
প্রাথমিক অবস্থায় আমরা কি করব, এটাকে বাম দিকে ঘুরিয়ে খুলব। বাম দিকে ঘুরিয়ে খোলার পরে ভিতরে কিন্তু এই নর্মাল স্যালাইনটা, হ্যাঁ, তাহলে খোলার পরে আমরা নর্মাল স্যালাইন 500 ml নর্মাল স্যালাইন একটা নিব। এটা হচ্ছে 500 ml এর নর্মাল স্যালাইন এবং 5 cc একটা সিরিঞ্জ আমরা কিনবো। হ্যাঁ, এটা হচ্ছে 5 cc সিরিঞ্জ। খোলার পরে দেন হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে এই সিরিঞ্জের মধ্যে আমরা একটু বাতাস নিব। হ্যাঁ, কেন নিব আমি বুঝাই বলতেছি। দেন এই অংশটা আমরা খুলে ফেলবো। বাতাস নিয়ে বাতাসটাকে যদি আমরা ভিতরে ইন করাই, হ্যাঁ, এই সিরিঞ্জে বাতাস নিয়ে যদি ভিতরে ইন করাই, এই যে বুদবুদ করছে দেখা যাচ্ছে এখানে, তাহলে আপনি যখন টানবেন, হ্যাঁ, স্যালাইনটা অটোমেটিকলি খুব কুইকলি চলে আসবে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন। আর যদি আপনি পুশ না করেন তাহলে স্যালাইনটা আসবে না, অনেক কষ্ট হবে টানতে। তাহলে বাতাস ভিতরে ঢুকে দেন হচ্ছে আপনি এটাকে রিফিল করবেন। খুব ইজি, ভেরি সিম্পল। সো দর্শক, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার। যেসব বাচ্চাদের, বিশেষ করে একটু বড় বাচ্চাদের ফর লং টাইম রানি নোজ থাকে, অ্যালার্জিক্যাল রাইনাইটিস থাকে, এইসব বাচ্চাদের ক্ষেত্রে এই নর্মাল স্যালাইনটা নাজাল হাইজিন মেইনটেইন করার জন্য খুবই উপকারে আসে। এটার জন্য অক্সিমিটাজোলিন হাইড্রোক্লোরাইড বা জাইলোমিটাজোলিন হাইড্রোক্লোরাইড দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটাই এনাফ, নর্মাল স্যালাইনটাই এনাফ। সো আপনারা আমার এই রোগীর জন্য দোয়া করবেন, আমার রোগী যাতে ভালো থাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।